আমার যে কোনো ওয়েবসাইট, একটাতে কম্পোজ ভিউ মানে এখানে আমি বিভিন্ন কিছু লিখতে পারি, আর একটাতে এইচটিএমএল ভিউ যেটা আমার বেসিক্যালি ডিজাইন করার জন্য। তো এইচটিএমএল ভিউতে এসে আমার মনে হয় এগুলো কিন্তু আপনারা কখনোই এইখানে লিখবেন না। এইটা হচ্ছে আমাদের একটা কম্পাইলার আছে, ওই কম্পাইলারটাই লিখলে হয় কি, আমি কষ্ট করে লিখতেছি না, এত লেখা লাগে না, একটা অক্ষর লিখলে বাকিটা চলে আসে। আমার যেহেতু ওইটা এখনো ইনস্টল দেওয়া নেই, আচ্ছা দেখতেছি আমি না ইনস্টল দিয়ে মাই কি বললে কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্রাক্ট ভিসা, আচ্ছা আমি একটা কিছু লিখলাম, দেখি এই লেখাটা কেমন আছে, তারপরে আমি এখানে মনে করো ফোন নাম্বার লিখলাম। খাই গেছি, না খাই যাবার লাগছে। হ্যাঁ তেমনি এত কষ্ট করে যাবি, আমার তো না খেয়ে যাবে বলে হবে না। আমাদের লোক সংখ্যা কি কমে যাচ্ছে না কম? কমে যাচ্ছে মনে হচ্ছে, সব ব্যাপারে কোনো কোনো ব্যাপারে আর্টিকেল করে স্টুডেন্ট ক্লাস করে। আমাকে সেই দুইটা ব্যাচই আছে নাকি একটা ব্যাচ? হ্যাঁ এখানে কি দুইটা ব্যাচ না একটা ব্যাচ? আমাদের দুইটা ব্যাচ, আবার কেউ রাত্রে ক্লাস করে। আচ্ছা একটা জিনিস খেয়াল করছো যে আমি এখানে লিখছিলাম কন্ট্যাক্ট উইথ স্টাফ আর এই ফোন নাম্বার, দেখো এখানে লেখা হয়ে এটা এইচটিএমএল এর ভিতরে যাই লিখছিলাম। তো তারপর এটা যদি আমি আপডেট দিই, তাহলে কিন্তু আমার আপডেট হয়ে যাবে। কিন্তু দেখেন এই জিনিসটাকে আমি আপডেট দিলাম, কন্ট্যাক্ট ডিটেইলস, মোবাইল নম্বর দিই, চার্ট করা লাগবে আমার। আচ্ছা এই পেজটা একটু দেখি কি কি রকম হয়েছে দেখি, তাহলে আমি আপনাকে এখন এইচটিএমএলটা একটু শিখাই দিই। দেখবে তাহলে ওয়েবসাইটটা দেখছেন, এখন কন্ট্যাক্ট ডিটেইলস কেমন লিখছিলাম, এই যে কোড লিখে করা। ভাই তো আপনারা যেহেতু এইচটিএমএল শিখতে চাচ্ছেন, আমি কি এইচটিএমএল আবার একটু দেখান লাগবে। অনেকে কি যারা আগে করছে তারা বুঝতে পারবে, কিন্তু এখন কিছুই বুঝবে না স্যার। দেখাইতে চাইছেন ওগুলো একটু দেখাই দেন স্যার, ওইগুলো ওইটাই ভালো হবে, টাইম তো কম আছে। থেকে দেখাবো বুঝছো এইচটিএমএল হইলে যেমন, তাহলে আমরা পরেই করি হ্যাঁ স্টেবল স্যার আমরা পরে করি, আগে এই সাইটটা কিভাবে করবো, যে লাইভ চ্যাট যোগ করবো ওইগুলো। হ্যাঁ তারপর এইচটিএমএল শিখতে হবে কি, মনে করো এখান থেকে শিরোনাম বিভিন্ন স্টাইল করা যায়। এই জায়গাতে মনে করো শিরোনাম যাচ্ছে আমার, তো ওই যে নিউজ পেপার গুলোতে যেরকম শিরোনাম যায় না, এই সমস্ত সমস্ত কাজগুলো করা যায়। ভাই, হ্যাঁ ভাই, হ্যালো হ্যাঁ ভাই ভাই, বলেন। ওই লাইনটা কিভাবে নেবো আরেকবার একটু দেখান, জাস্ট এতটুকুই, তারপর এইচটিএমএল আরেকদিন দেখবানি, আরেকদিন শিখে নিবানি ভাই। মানে ওই যে কন্টাক্টের মধ্যে যে দুটো লাইন আলাদা করলেন, ওটা আবার আরেকবার একটু দেখাই দেন। দেখেন এইচটিএমএল এর ভিতরে বিভিন্ন প্রকারের ট্যাগ আছে, যাকে আমরা বলি হিডার ট্যাগ, তারপরে হচ্ছে মানে এইচন ট্যাগ। এটার মধ্যে হ্যাঁ 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 হ্যাঁ, আমি যদি এইচন ট্যাগ ইউজ করি, দেখা যায় না। হ্যাঁ আমি বলতেছি ভাইয়া, আচ্ছা আচ্ছা আমি শুধু কন্ট্যাক্টটা একটু দেখাই আপনার।
এর কঠিন কিছু না, সবাই একটু মাইক্রোফোনটা বন্ধ করে একটু দেখেন। ভাই এইগুলো দেখেন ওইখান থেকে দেখেন ভাই। এখান থেকে দেখাই যায় আমার লিখতেই কষ্ট, বানান ভুল যাবে। মনে করেন এরকম একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যার থেকে আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করি। এটা যখন করাবো তখন দেখবো এইখান থেকে আমি কপি করে নিয়ে আসবানি, ঠিক আছে? তাইলে আর ঝামেলা হবে না। দেখেন আমরা HTML যদি শুরু করতে চাই, আচ্ছা এটা একটু সেভ করতে হবে, ডেস্কটপের পরে একটু সেভ করি। ভাই এটা কি নোটপ্যাড? না, এটা সাবলেম টেক্সট। আপনারা একটু খেয়াল করেন, অল্প একটু খেয়াল করেন, মনে করেন এটা কঠিন না, একদম পানির মতো ইজি কাজ। তাহলে হবে কি আমরা বিভিন্ন রকমের কন্ট্যাক্ট ফর্ম টর্ম অ্যাড করতে পারবো। তা আমি সাবলেম টেক্সট সফটওয়্যারটা সেট আপ দিচ্ছি, শুধু এইটুকু রাখবেন যে এখন পর্যন্ত আমি কোনো কিছু করি নাই। তো ডেস্কটপে আমি এই জিনিসটা সেভ করবেন যে কোনো একটা নামে, মনে করেন আমি লিখলাম এফআই বা কি নামে করার লেখা যায়, আপনাদের ব্যাচ কত, মাই ক্লাস ওকে আমি সেভ করতেছি। মনে করো ফার্স্ট HTML ডট HTML, লাস্ট এক্সটেনশনটা দিয়ে খেয়াল করেন HTML লিখলাম, ঠিক আছে, সেভ দিলাম, আর কোনো কাজ নেই। এখন আমি দেখেন আমি HTML এর কোড করবো, যখন মাত্র শুধুমাত্র HTML কথাটা লিখছি, লেখার সাথে আমার এরকম সাজেস্ট করতেছে, আমি যখন ইন্টার দিচ্ছি দিলাম টোটাল এই জিনিসটাই দেখাচ্ছে। তো সবাই একটু খেয়াল করেন, আমার HTML এর ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করতে পারি, যেমন H1 ট্যাগ, H2 ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, প্রত্যেকটা ট্যাগে আমি একটু করে দেখি। H1 দেখেন একটা ট্যাগ, এইটারে বলা এই যে যেটা এইটা দেখেন এই H1 দিয়ে শুরু হয়েছে, এটারে বলা স্টার্টিং ট্যাগ, আর যেটার সাথে স্ল্যাশ সাইন থাকে তাকে আমরা বলি এন্ডিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ। এখানে আমি লিখলাম মাই কন্টাক্ট ইনফরমেশন, এভাবে 6টা ট্যাগ থাকে H1 H2 H3, আর আমি ইচ্ছা করলে প্যারাগ্রাফও অ্যাড করতে পারি। তারপর আমি একটু দেখি যে H2 ট্যাগটা কেমন। এখানে মনে করেন লিখে দিলাম নাম, H3 ট্যাগটা কেমন, এইখানে লিখলাম সুবালা, আর একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম। তিনটে ট্যাগের পার্থক্যটা একটু দেখেন, কি লিখবো এখানে, ইমেল অ্যাড্রেস লিখলাম। এখন এই জিনিসটা আমি একটু রাইট বাটন ক্লিক করলাম, ওপেন ইন ব্রাউজারে গেলাম। খেয়াল করেন যেটা আমি H1 দিচ্ছি সেটা একটু বড় হয়েছে, যেটা H2 দিচ্ছি একটু ছোট হয়েছে, যেটা H3 দিচ্ছি সেটা আরো ছোট হয়েছে, আর এইটা হচ্ছে আমার প্যারাগ্রাফের সাইন হয়েছে। প্যারাগ্রাফের সাইন মানে আমি যেটা হচ্ছে মানে এই যে পেজের ভিতরে বিভিন্ন জায়গায় লেখা, এটা হচ্ছে প্যারাগ্রাফ। তা আপনি কিভাবে করবেন, আপনি আপনার মতো ডিজাইন করে করতে পারেন। এখন আমি যদি আরেকটা ট্যাগ ইউজ করি, ভাই আপনারা কি কেউ নামাজ পড়তে যাবেন? দেখেন আর একটা প্যারাগ্রাফ ইউজ করছি, দেখান প্যারাগ্রাফে এখানে কিছু একটা লিখলাম, দেখবেন আগে যখন H1 H2 ইউজ করছিলাম নতুন লাইন শুরু হয়েছিল, কিন্তু যখন প্যারাগ্রাফ কথাটা লিখছি তখন কিন্তু নতুন লাইন শুরু হবে না, পাশাপাশি চলে যাবে। যাওয়ার কথা গেল না, কেন জানি না। আচ্ছা যাই হোক, এইভাবে দেখেন আর ইউজ করতে যদি পাশাপাশি না হয় সেটা তো অটোমেটিকলি গেল। এখন আমরা HTML এর ক্ষেত্রে করে পারবে, আর এটা তো আলাদা ট্যাগ নিছেন, এই কারণে এটা নিচে গেছে। হ্যাঁ না, দুইটা প্যারাগ্রাফ থাকে, অনেক সময় পায় না। আচ্ছা যাই হোক, এখন মনে করেন ভাই 10 নাম্বার লাইনে, ভাই 10 নাম্বার লাইনের এই যে শেষের পি আছে কাটে দিলেন তো, শেষের পির আগে যে স্ল্যাশ আছে ওটা কাটে দেন। না এটা তো এন্ডিং ট্যাগ, এটা লাগেই না। 10 নাম্বার লাইনে, 10 নাম্বার লাইনে এটা না, ওইটা এটা আপনি তো একটা ওইটা তো ক্লোজ করে দিতে, স্ল্যাশ মানে তো ক্লোজ করে দিতে। দেখেন আমি একটা দরকার নেই, আমি একটু জাস্ট একটু কোড লেখা থাকে
দিলাম হচ্ছে আমার কন্ট্যাক্ট কি বাই কন্ট্যাক্ট মাই মোবাইল নাম্বার। দেখ যে হাত কন্ডিশনের ফোনটা কি লেখা? সালাম ইয়া নাকি সালাম সালাম হসপিটালের নাম? হ্যাঁ হসপিটালের না ডাক্তারের না। ডাক্তার না ওই প্রেসক্রিপশনে দেখে এটা হলো ডক্টর জে.সি. সাহা। ওই যে দেখতে আপনার দৌড়ানো নষ্ট হয়ে যাবে। নড়া লাগছিল না? লাগুক রে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি যাবার কইতেছে গরু আমলাইতেছে গরুর খাবার দিয়ে বললাম না আরো কাফ নেই। কেমন আসলে এটা নড়াতে দিল তো লাইনটা বন্ধ করে। সবর গরু দেখাতে কি শুরু হয়েছে। ও তো আমার এই বাবা তুমি বাইরে হয়ে যাবে। পানি খাই এটা হলো শাহিনুজ্জামান। ফোন দেখো দেখতে চাই একটা হ্যাশ দিব তারপর ওই নাম্বারটা দিব। আর কিছু দেখানো যাবে না। হ্যাঁ দিয়ে দেখেন আমার এটা ডিজাইনটা কেমন হয়েছে। দেখেন এটা এখন ধরে গেছে একটা ডিবের ভিতরে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়েছে আর এই যে উপর দিয়ে লিখে যাচ্ছে। এটা আমরা কেন ইউজ করবো? মনে করেন উপর দিয়ে বিভিন্ন প্রকারের শিরোনাম দেয় না তখন। আচ্ছা এখন এই কোডটা আমি আমার পেজে নিয়ে আসবো কিভাবে? এই সুন্দর করে কপি করবো আমি বুঝাচ্ছি। এই জন্য বলছি যখন একটা জিনিস শিখবে HTML CSS ওয়ার্ডপ্রেস সব একই হয়ে যাবে, শেখা হয়ে যাবে। এই যে কাজে দিলাম দিয়ে কোডটা আমি লিখে আনছি, লিখে এনে আমার ওয়েবসাইটে চলে যাবো। কন্ট্যাক্ট পেজ ছিল, এই কন্ট্যাক্ট পেজের তো জিনিসটা আমি ডিলিট করে দিয়েছিলাম। আবার আসুন এই যে আমার কন্ট্যাক্ট পেজ, এই কন্ট্যাক্ট পেজে এইখানে যাই HTML ভিউ টু যাবো, তারপরে এইখানে আমি পেস্ট করে দিই। দেখো এইটাকে যদি আমি কম্পোজ ভিউতে যাই তাহলে দেখতে পারবো লেখাটা কেমন হয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে না, দরকার নেই। আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এইবার আমি আমার পোস্টে ফিরে যাবো। তারপর এই যে কন্ট্যাক্টটা সেখানে আমার কন্ট্যাক্ট পেজ চলে আসছে আর এই যে উপর দিয়ে লেখা চলে যাচ্ছে। নিজে দিতে পারতাম ওয়েলকাম টু বিজিনেস 24। তাহলে আবার কোথায় দেখতে হবে? এখন এই পেজটা ওই লেখাটা নীল হয়ে গেল যে ওইটুকু ওই যে 2 মান্থ। হ্যাঁ ও আপনি ওটাই ধরছে। ব্যাকগ্রাউন্ডে কালার নীল দিয়ে দিয়েছিলাম, নেট থেকে করে দিলাম না। ঠিক আছে। না স্যার, আপনি মাউস দিয়ে সিলেক্ট করছিলেন তো তাই অন্য কালার হয়েছে, সেটার কথা বলতেছি। হ্যাঁ সেটার কথা বলছিলাম। এইবার আমরা বিভিন্ন ফর্ম অনেক কিছুই অ্যাড করতে পারি এবং সেগুলো দেখতে সুন্দর লাগে HTML ব্যবহার করে। এখন এইখানে আমি কন্ট্যাক্ট পেজে সেট করা আছে নাকি? এই যে কন্ট্যাক্ট পেজে আমার সেট করা আছে, তো আপনারা এইভাবে করে দেবেন। আচ্ছা এখন বলেন তো কি যেন দেখাতে বললেন আমারে? ভাই একদম করে করতে ভাই কন্টাক্টের মধ্যে সেট করবেন কিভাবে? এটা তো একটা কন্টাক্ট পেজের মধ্যে রাখলেন, কিন্তু ওই মেনুতে কিভাবে রাখবে? এইখানে আমি এইখানে ক্লিক করবো, ভালো করে দেখেন। ক্লিক করে এই লিঙ্কটা আমি কপি করবো। কপি করে আমি আমার কোথায়? এই যে উপরে, মানে এই যে টপ নেভিগেটর, এটার নাম কি? এটার নাম বলছিলাম টপ নেভিগেটর। টপ নেভিগেটর লেআউটে যান এখন। লেআউটে যাবো, তারপরে টপ নেভিগেটর। টপ নেভিগেটর এডিট করলাম, করে এইখানে ওই অ্যাড্রেস দেখা যাবে। বুঝেছে ভাই? হ্যাঁ বুঝছি।
এখন থেকে আমরা বাকি জিনিসগুলো একটু একটু করে দেখি। যারা আছে, দেখেন আপনারা একটু কষ্ট করে শিখেন, আর আমরা পরে এই HTML শিখতে চান বা SEO শিখতে চান, এটা হচ্ছে আমরা পরে করবো। এবং HTML যখন শিখতে পারবো তখন আপনি দেখবেন যে যে কোনো ওয়েবসাইট আরো আরো সুন্দর করে করা হয়ে যাচ্ছে। স্যার আজকে আমাদের প্রেজেন্টেশন নেওয়ার কথা ছিল, প্রেজেন্ট কিন্তু এখন মনে করে দিলে হয়, কতদিন মনে করছি, আজকে কি শনিবার? আজকে রবিবার স্যার। মঙ্গলবার দিন নেবেন। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝছেন সবাই? তাহলে একটু সামনের দিকে বুঝছেন। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি। আরে ফরাদ, আমার কিন্তু মেলা ভিডিও ক্লিপ লাগবে, তুমি যেগুলি করো আমি ওই যে করে রাখছি, যে তুমি তোমার মতো করো। জি স্যার, করতেছি স্যার। নিয়ে রেখো। আচ্ছা, এখন আমরা একটু আমার ওয়েবসাইটটা কোথায় আছে দেখেন, এইটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখন কিন্তু দেখতে আছে এরকম। এখন আমরা এখানে বিভিন্ন জায়গায় কাস্টমাইজেশন করবো। আর জিনিসগুলো কিভাবে আসছে, এইখানে রিসেন্ট জিনিসগুলো কিভাবে আসছে, এগুলো তো আমাদের মনেই আছে। মাইক্রোফোন বন্ধ করেন, রাত 9:10 সে অঙ্ক। আর এই যে এখান থেকে মিডিয়া নিউজ গুলো আসে, এইগুলো করার পরে মনে করেন আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে একটা এখানে একটা ইয়ে থাকবে, আমার একটা ফেসবুক পেজ আছে, ওই পেজটা হচ্ছে আমি নিয়ে আসবো বা প্লাগইন নিয়ে আসবো। তাহলে কিভাবে আসবো? সিলেক্ট তো করে দিলাম, তো এখানে নেই। সোশ্যাল মিডিয়া আইকন আছে এখানে। এখানে তো মেইন পোস্টের কাজ করতে পারো। যদি এইগুলো সেকশন লেফট সেন্টার রাইট মানে কোনটা বলো তো, দেখাচ্ছি। দেখেন এখানে তুমি পপুলার পোস্ট বা কন্ট্যাক্ট পোস্টও অ্যাড করা যায়। দেখো এটা হচ্ছে মিডিলের কাজ, যেমন হচ্ছে আমি মনে করেন এখানে আমি কি দেখছিল, আচ্ছা ইয়েস এর ট্যাগ না একটা ছিল, দেখাই। এই যে ওই কাজটা হচ্ছে যে মাঝের দিকে যদি আমি সাজাতে চাই, আসি নাই, কারণ লেসেনটা আমার বড় হাতের অক্ষর দিব না। মনে করেন স্পোর্টস নিউজ গুলো শো করতে SPORTS ছোট হাতের অক্ষর দিয়ে। আর এইটা হচ্ছে মাঝেরটা হবে, যে মেইনলি আমি কি একদম মাঝের দিকে কি রাখবো, আমি একটু
মাঝে মনে করেন আমি নাম এখানে দেখা যায় 7টা, আমি চাইলে 7টা পোস্টের কমও রাখতে পারি। আমি এইটা রাখবো। এটা আমার ফুটার শো করতেছে, দেখছো? যখন ফুটার সেকশন আর এইখানে মনে করেন আরেকটা নিউজ দিলাম, তখন সেটা শো করবে। তো আপনি যেটা দেবেন সেখানে সেটা শো করবে। আর সাধারণত এখানে আমি কোনো ইয়ে দেবো না, নিউজ দিব না, আমি ফাঁকা রাখবো। দুটা নিজের নাম, ফোন নাম্বার এগুলো আমি করবো না, এখানে আমি রাখলাম না। বাম দিকে একটা বুলিকে ট্যাপ করি, দেখেন এখানে একটা এক্সএমএল ফাইল আছে, HTML ফাইল। এই যে এইখানে আমার একটা কোড নিয়ে আসলাম। প্লাগইন কোড, এখন মাই ফেসবুক প্লাগইন কোড লিখছিলাম। হ্যাঁ, দেখবেন এইখানে আমার ফেসবুক অ্যাকাউন্ট যেটা লগ ইন করা আছে ওই জন্য একটা কোড চলে আসবে। এই যে আমার এই যে ফেসবুকটা এখানে শো করছে। একটু মোটা আছে, তো যাই হোক এখানে গেট করতাম। আমি এই কোডগুলো ব্যবহার করতে পারি, বাট আমি এখানে কাজ করে ফেলি। না খাওয়া নেই।
বুঝতে পারছেন না পারলে বলেন। এই যে দেখেন এই জায়গায় আমার ফেসবুক চলে আসছে, দেখছেন পেজটা চলে আসছে, ভাই খেয়াল করছেন? ফেসবুক থেকে দেখতে পারেন। আমার একটু দেখান ভাই, আমার একটু দেখান। আমি যে কোনো কিছু ফেসবুক হোক হোয়াটসঅ্যাপ হোক যে কোনো কিছু প্লাগইন আমি ডাউনলোড করব বানাই নিয়ে আসতে পারি। তো মনে করেন আমার হোয়াটসঅ্যাপ চাইলে আমি এখন যদি আমি যে ফেসবুক অ্যাড করছি না করে হোয়াটসঅ্যাপ চাইতাম তাহলে আমি লিখলাম হোয়াটসঅ্যাপ প্লাগইন। আমি যেহেতু ফেসবুক চাচ্ছি আমি দেখেন এখানে শুধুমাত্র লিখে দিচ্ছিলাম কি মাই ফেসবুক প্লাগইন না কি মাই ফেসবুক প্লাগইন কোড দিচ্ছিলাম। লেখার পরে যে ওয়েবসাইটটা আইছিল এইখানে আমি জাস্ট ক্লিক করছিলাম, ক্লিক করে এখান থেকে আমি কোডটা লিখলাম। আমি চাইলে আমার ওয়েবসাইটটা এখানে ছোট বড় করে দিতে পারি, চলে আসছে। আমি চাইলে এখানে ছোট বড় করেও দিতে পারি আর না চাইলে এটাই দিতে পারি। তারপর এখান থেকে গেট কোড, গেট কোডে ক্লিক করলে আমার দুইটা অপশন আসছে, এখানে আছে নাম্বার স্ক্রিপের কোড আর এটা আছে আর একটা কোড, মানে সবগুলো একই কাজ, কিন্তু আমি না নিয়ে আমি এখান থেকে আইটেমটা দিচ্ছি। দেওয়ার পরে এইটা আমি এই জায়গায় পোস্ট করে দিলাম। পোস্ট করে দিচ্ছিলাম কোথায়, আমি চাচ্ছিলাম যে আমার ডান সাইডে এই জায়গায় ফেসবুকটা শো করবে, তো এই জায়গায় ক্লিক এডিট করে তাহলে কোডটা পেস্ট করছিলাম। ঠিক আছে, তাই চলে আসছিল। আমি ফেসবুক রাখবো না, আপনারা চাইলে আপনাদের মতো করে সাজায় দিবেন। এবার কি ভাই বোঝা গেছে? আর যেহেতু এই যেগুলো ভিডিওতে আছে সেগুলো আমি বেশি বলছি না, কারণ আপনারা তো ওটা দেখলেই পারবেন। এখন আরেকটু আছে, মনে করেন আমি চাচ্ছি যে এখানে একটা করোনা ভাইরাসের আপডেট হবে বা যে কোনো কিছু, যে কোনো প্লাগইন অ্যাড করতে গেলে আপনারা মনে করেন এরকম ঘর নেই বা আপনি জানেন না যেরকম ঘর কাটা নেই, কি করবেন শুধু এখান থেকে একটা এইটা কি বলে জানো, উচ্চারণটা কি হয় জানো, গ্যাজেট। গেজেট। গেজেটে যে আপনারা HTML ভিউটা নিয়ে নেবেন, তারপর HTML কোড আপনি বসাই দিতে পারবেন। এবার গেজেটটার ক্ষেত্রে আচ্ছা মনে করেন এই যে ওয়েবসাইট একটা আছে, তারা এত মনে করেন আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে কতজন ভিজিট করছে এটা দেখবো, এইখানে কোনো এক জায়গায় অ্যাড করবো, এই বাজারটা অ্যাড করতে পারি, এই সাইডটা অ্যাড করতে পারি। তাহলে কি করবো, এই সাইডে যে গেজেটটা আছে ওইখানে চলে যাবো। কোথায় যাবো, সাইডটা না নিচের দিকে ছিল এইটা। তাহলে কি করবো, আপনি চাইলে আপনার নিজে মনে করেন ক্লিক ইন করতে খেলা দেখাবেন, তো সেম একই ভাবে করবেন। এখানে ক্লিক ইন করে লিখে কোডটা নিয়ে আসতে হবে। আচ্ছা যাই হোক, এখন কি যেন দেখাতে চাইছিলাম, এখানে পেজ ভিজিটর। পেজ ভিজিটর, হ্যাঁ এটা আপাতত সেভ করা থাক, আমি এর কোডটা নিয়ে আসি। এখান থেকে নিবো অবশ্যই HTML নিবো, কারণ হচ্ছে আমি HTML টাই চলে আসে। তো দেখেন পেজ ভিজিটর আমি কোন ফরম্যাট নেব, আবার এখানে একটা ক্লাসে লেখা আছে, আর যদি না চাও তাহলে আপনারা গুগলে যেও লিখে নিতে পারবেন। না মনে হচ্ছে কি এখানে ওয়েবসাইট লেখা কই ভাই, না কোন ক্লাস নিয়েছিলাম ওয়েবসাইটে।
পেজ কাউন্টার এই যে কোডগুলো আমি এখানে কপি করে রাখছি। আমরা পাবো কিভাবে ভাই? ভেরি গুড কোশ্চেন। আমি আগে একটু বসাই নিই তারপর দেখাচ্ছি। আপনারা পাবেন কিভাবে, বা ক্ষেত্রে এটা তো আপনাদের আরো ভালো নাও পাইতে পারেন। এটা কোথা থেকে গেল, আমি আগে এটা দেখাইনি। এই যে দেখা যাচ্ছে বেস্ট ভিজিটরের ইয়ে, এখান থেকে আরেকটা দিলাম। এটা 21 হয়ে গেছে, হ্যাঁ 121 হয়ে গেছে। যতবার ভিজিট হবে ততবার বাড়বে। এখন এটা আপনি কোথায় পাবেন? গুগলে যাই লিখবেন এও লাগবে না। কাউন্টার HTML কোড, হ্যাঁ গুগলে লিখবেন। এরকম বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে কারা কোন ধরনের কোড দিচ্ছে, কাদেরটা কত ভালো। দেখেন এই যে চলে আসছে। এখন এইখান থেকে মনে করেন আপনার একটা ডিজাইন ভালো লাগে, কোনটা ভালো লাগে, 134 কোনটা ভালো, কোনটা নিব, এইটা নিব মনে করেন এইটা, এটা ভালো লাগছে, এটা ক্লিক করলাম। দেখার পরে এই যে দেখেন কোড দিয়ে দিচ্ছে। এই কোডটা আপনি জাস্ট কপি করবেন, কপি করার পরে কোন জায়গায় অ্যাড করছি, পেজ ভিজিটরস পেস্ট করে দেবেন। ও ওইটা ওইটা এই যে দেখছেন চলে আসছে না ভাই, বুঝতে পারছেন? জি স্যার, কিন্তু এক হয়েছে। এক হবে কারণ এই মাত্র আমি ইনস্টল দিচ্ছি, ঠিক আছে? স্যার আবার ভিজিট করান তো দেখি খুলে যায়নি। এখন যদি ক্রিকেট মনে করেন ক্রিকেটের নিউজ আনবেন তাইলে আপনি কি করতেন? আচ্ছা আরো কয়টা করে নি, তারপরে দেখবেন মনে করেন করোনা ভাইরাস আপডেট, হ্যাঁ তাহলে আমি কি করবো? বা বিভিন্ন আমি চাচ্ছি যে বাংলাদেশে যারা যারা করোনা আক্রান্ত তাদের ম্যাপ দেখাচ্ছে ডে বাই ডে, এগুলো কি করবো? আচ্ছা একটা একটা করে আসি। আমি চাইলে এইখানেও আমি আপডেটটা দেখাতে পারি, এই যে স্পোর্টস এর এইখানে আমি করোনা আপডেট, কিন্তু এটা তো পুরোপুরি ডিপেন্ড করবে আপনার ডিজাইনটা করতে চাচ্ছেন কোথায় আসছে আপনি করবেন। তাহলে তার জন্য কোথায় পাবো? স্যার করোনা আপডেটটা স্যার নিচে না দিয়ে উপরে দিলে ভালো হয় না স্যার? হ্যাঁ তা তো হয়, এটা দেখাচ্ছি। জি স্যার। ডিজাইন করার বুদ্ধি তো সম্পূর্ণ আপনার, আপনার স্বাধীনতা আছে যে আপনি কোন জায়গায় দিলে ভালো লাগবে, আপনি সেটা বুঝতে শুনে দিবেন। এখানে ধরবে না ঠিক মতো, কি হবে? এটা বাদ দিলাম, এখানে দিব না। আমি এটা আলাদা ট্যাব খুলে দিই, তাহলে ভালো লাগবে। আবার পর বাদ
বাটন অ্যাড করে দিই করোনা ভাইরাসের জন্য, যে জায়গায় আপডেট লিস্টটা দিই, তাহলে আমি এখন মেইন বাটন যাব। একটা পেজ ক্রিয়েট করবো, পোস্ট এখানে কিন্তু পেস্ট করলে হবে না, পেস্ট করতে হবে আবার এই মুখে এসে এই স্টেপের ভিউতে এসে। ধরিস। ভাইয়া করোনার কোডটা তাহলে আমার কোথায় ভুল গেছে, তোলার সময় মনে হয় ভুল গেছে। আচ্ছা এই কোডটা আমি নিয়ে আসছি, ওই ভুল তো দেওয়ার কথা না। দেখো বিভিন্ন প্রকারের উইকেট দিয়ে আসে, এই যে এরকম দেখতে হবে। তারপরে এইখানে দেখবেন আরো একটা দিয়ে আছে, এক এক জায়গায় যায় আপনি এক এক ভাবে রেজাল্টটা পাবেন। কি রে বলি ভরা নাকি? স্যার ফাইল বের করতেছে নাকি এমন কাকে? এটাই তো করছি, কোড কি বলি ভরা নাকি ওরা দিয়ে রাখছে। সমস্যা নেই, আবার আবার আগের ওয়েবসাইটে কপি করে নিয়ে আসবে। আচ্ছা ভাই এটা কাজ করতেছে না কেন? আমি তাহলে ওই ওয়েবসাইট থেকে কপি করে দিয়েছি, আগের দিন যেটা লিখছিলাম। তো তো ভুল লেখার কথা না, ওই ওয়েবসাইটটা কি বন্ধ হয়ে গেছে নাকি দেখি।
ওই সাইট বন্ধ করে দিচ্ছি। এটা তো তোমার কথা না, আস্তে আস্তে দেখা যাচ্ছে আসতেই আছে। কিন্তু দেখো এইটা ছিল বেসিক্যালি এই ওয়েবসাইট থেকে, হ্যাঁ, তো এই ওয়েবসাইটে কেন তো এখন ঢুকতেছে না? তো যদি না ঢোকে তাহলে তো ওই কোডে কাজ করবে না। আপনারা বিভিন্ন জায়গাতে দেখবেন, দেখে দেখে এইভাবে কাজ